আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালোই আছেন আল্লাহর রহমতে। সো যখন আমরা উইন্ডোজ 10 11 এভাবে দিতে চাই, তখন আমাদের প্রথম লাগে হলো পেন ড্রাইভটা বুট করা। সো পেন ড্রাইভ বুট করার জন্য আমাদের মিনিমাম আইএসও ফাইল ডাউনলোড করতে হয়। আইএসও ফাইলতে রুফুসের মাধ্যমে পেন ড্রাইভকে বুট করতে হয়। সো পেন করার জন্য আমাদের মিনিমাম 8 জিবি, 8 জিবি হলেই একটা উইন্ডোজ বুট করা যাবে। তো আমার কাছে রয়েছে 16 জিবি একটা পেন ড্রাইভ, আমি এর মাধ্যমে উইন্ডোজটারে বুট করব। তো পুরো ভিডিওতে আমি আছি মোহাম্মদ আতিক, আপনাদের ভালোবাসার চ্যানেল স্মল টেক লাইব্রেরি। সো সাথেই থাকেন, ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টে আমি পেন ড্রাইভটা লাগিয়ে নিয়েছি, আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পেন ড্রাইভটা লাগাই আমাদের পেন ড্রাইভটা চলে এসেছে। আমি যদি আপনাদের দেখাই, এটা হলো 16 জিবি। এই যে আমি ভেন্টরি লাগিয়েছিলাম, ডাউনলোড করেছিলাম, যাতে পেন ড্রাইভটারে মাল্টি বুটেবল বানানো যায়। তা বুটেবল বানানোর পর আপনাদের জন্য এই ভিডিওটা আবার করছি। সো এদের 16 জিবি পেন ড্রাইভ, কিন্তু এখানে 14 জিবি সাইডের কাছে এরকম একটা পেন ড্রাইভে দেখায়। এরপরে আমরা চলে যাবো আইএসও ফাইল ডাউনলোড করতে। তো আইএসও ফাইল ডাউনলোড করার জন্য আমরা চলে যাবো যে কোনো একটা ব্রাউজার। সো আমি একটা যে কোনো ব্রাউজারে চলে গেলাম, আপনারা এখানটা ডাউনলোড করে দেবেন। আমি উইন্ডোজ 11-এর আইএসও ফাইলটা ডাউনলোড করছি। আইএসও ফাইল ডাউনলোড, আপনারা 10 করলে 10 করবেন, 11 করলে 11। এটা এই যে আপনারা এই যে ডাউনলোড উইন্ডোজ, নিচে স্ক্রল ডাউন করে নিচে আসার পর আপনারা পেয়ে যাবেন এই যে ডাউনলোড ডিস্ক ইমেজ আইএসও 3 নম্বরে আসবে। দুইটা উপরে আছে, এটা লাগবে না, 3 নম্বরে এসে আইএসও ফাইল চলে আসবে। এখানে আপনারা সিলেক্ট ডাউনলোডে এই উইন্ডোজটা এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করবার ডাউনলোডে ক্লিক করবেন। দেন এখানে আপনাদের রিকোয়েস্ট নেবে, তারপর এখানে আপনাদের টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ যাবে ইংলিশ। এরপর আপনারা কনফার্ম করবেন। এই কনফার্ম করার পর আপনাদের ডাউনলোড অপশন আসবে, সেখানে আপনারা ডাউনলোড করবেন। যেহেতু আমার ডাউনলোড করা আছে, এই জন্য আমি ডাউনলোড করতেছি। আমি যদি আপনাদের ফাইলটা দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি কিছুক্ষণ আগে ডাউনলোড করেছি, তো আমার লাগতেছে, এই জন্য আমার এই যে আপনারা ডাউনলোড করার পর এই যে ডাউনলোড, এই যে এখানে ডাউনলোড অপশনে চলে আসবে। আমি যেহেতু কিছুক্ষণ আগে ডাউনলোড করেছি, সেটা আপনাদের দেখাচ্ছি। আর এই যে আমার এটা দুইটা উইন্ডোজ 10-এরও আইএসএফএল আছে, 11-এরও আইএসএফএল আছে। যেহেতু আমি 10 বুট করবো, সেই জন্য 10টা রেখে দিচ্ছি। এরপর আমাদের আরেকটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে, তার নাম হলো রুফোস। সেটাও আমি দেখাই দিই কিভাবে আপনারা করবেন। অলরেডি ডাউনলোড করা আছে, কিন্তু আপনাদের দেখানোর জন্য আরেকবার আমি দেখাচ্ছি। এই যে রুফেস নাম এটার। সো আর আর ইউ এফ ই এস, এই নাম বানান ভুলে গেছি, আর ইউ এফ ই এস, রুফেস ডাউনলোড উইন্ডোজ 10। এটাই এরকম ইন্টার করবেন, আমি লিঙ্কটা আপনাদের দিয়ে দিবেন। এদের রুফোস এটা, এটা বুটেবল পেন ড্রাইভ করার জন্য এই সফটওয়্যারটা আমাদের লাগবে, বুট করার জন্য এই সফটওয়্যারটা আমাদের লাগবেই। যে এখানে দেওয়া আছে ইউজার ম্যানুয়াল, কিভাবে আপনারা বুট টুট করতে পারেন সহজেই। এটা যে আপনার স্ক্রল ডাউন করে নিচে আসলে এখানে আপনারা ডাউনলোড অপশন পেয়ে যাবেন। তো এখানে পরে একটা লিঙ্কে দেয়, এই লিঙ্কে হলো না, আর ইউ এফ পি এস ফার্স্ট ডাউনলোড, এটাই এই লিঙ্কে জাস্ট সার্চ করলাম। এরপরে এই যে প্রথম রুফেসের ওয়েবসাইট চলে আসে, আপনি ক্লিক করব, তারপর ডাউনলোড অপশন আসবে। যেহেতু আমার এখানটা আপনার রুফুসে আসবেন, রুফুসে এসে আপনারা এখানে ডাউনলোড অপশন পেয়ে যাবেন, কিন্তু আপনারা ডাউনলোড করবেন। সো আমার যেহেতু ডাউনলোড করা রয়েছে, আপনারা এখানে ডাউনলোড অপশন পেয়ে যাবেন। আমি এই ওয়েবসাইটটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবেন, অথবা আপনারা এই যে ওই গিট হাব থেকে ডাউনলোড করতে পারেন। গিট হাব থেকে এখানে যদি গিট হাব দেন, আপনারা রুফুসের ওয়েবসাইট পেয়ে যাবেন। আমার একটা মিস্টেক হয়েছে, এই জন্য এরকম এখান থেকে আপনার উপোসটা ডাউনলোড করে নেবেন। এবার উপোস ডাউনলোড করার পর আপনারা এটা, যেহেতু আমার এখান থেকে আপনার উপোস ডাউনলোড করবেন। উপোস ডাউনলোড পর আপনার যেখানে উপোস ফাইল থাকবে, এখানে ডাউনলোড অপশনে উপোস ফাইল পেয়ে যাবেন। যেহেতু আমি ডাউনলোড করা আমি একটা ফাইলে রেখে দিয়েছি, এই জন্য আমার উপোস ফাইল অন্য জায়গায় রয়েছে। এই যে রুফোসটা, এই রুফোস এটা আগে একটা ছিল, মেলা আগে ডাউনলোড
করেছিলাম এটা হলো 4.1 ভার্সন, এটা হলো 4.3, 4.3 হলো নতুন, এরপরে হয়তো ভার্সন আছে মনে হয়, তো আপনারা 4.3 মনে হয় লেটেস্ট। আমি এটা দুইবার ক্লিক করে রান করে দিচ্ছি, এটা রান হয়ে গেছে। উপর রান হওয়ার পর এখানে আপনাদের আইএসও ফাইল ডাউনলোড করতে হবে। এই যে আপনাদের পেন ড্রাইভটা এখানে চলে আসবে অটোমেটিকলি। আপনাদের যদি অটোমেটিকলি না চলে আসে তাহলে আপনারা পেন ড্রাইভটা খুলে আবার লাগাই দেবেন, তাহলে আপনাদের পেন ড্রাইভটা চলে আসবে। দেন পেন ড্রাইভ চলে আসার পর আপনারা যেখানে আইএসও ফাইলটা ডাউনলোড করেছেন 11 অথবা 10, সেটা আপনারা এখানে সিলেক্ট করবেন। যেহেতু আমার এখানে উইন্ডোজ 10 আপ টু 10ই বুটেবল করবো, আইএসও ফাইলটা যেভাবে ডাউনলোড করানো শিখাইছি আপনারা সেভাবে করবেন। তাই ডাউনলোড এবার ওপেন করব। ওপেনে এখানতে আপনারা কিছু চেঞ্জ করা লাগবে না, যা আছে তাই থাক। জিবিটি ফরম্যাট যা আছে তাই থাক, ভলিউম লেভেল যা আছে তাই থাক। আপনারা কিছু না করে আপনারা স্টার্ট দিয়ে দেবেন। এখানতে আপনারা কোনোটাই টিক মার্ক দেবেন না, যা আছে তাই থাক। এটা হলো আপনাদের ওই সাইন আপের যেই যার নাম দিয়ে সাইন করেছিলেন সেটা। আপনারা এখানে নাম চেঞ্জ করলে করতে পারেন, নাও করতে পারেন, থাক, সমস্যা নেই। এরপর ওকে দিয়ে দেবেন। আপনাদের নোটিফিকেশন একটা আসবে, ওয়ার্নিং আসবে যে আপনাদের এই পেন ড্রাইভে যা যা আছে সব ফাইল ডিলিট হয়ে যাবে। যদি আপনাদের কোনো ইম্পর্টেন্ট ফাইল হয়ে থাকে সেগুলো আগে থেকে ব্যাকআপ নিয়ে রাখবেন। আমার আগে থেকে ব্যাকআপ নেওয়া রয়েছে, এই জন্য আমার কোনো সমস্যা নেই। আমার 64টা পেন ড্রাইভে ব্যাকআপ নেওয়া রয়েছে, সো আমি এখান থেকে ডিলিট হয়ে গেলেও সমস্যা নেই। তো এখন আমি ওকে নোটিফিকেশন আসবে, এটাকে ওকে দেবেন। এখন কিছুক্ষণ সময় পর এটা যাতে থাকবে, এটা ফুল হয়ে গেলে তারপর এখানে ক্লোজ আসবে, ক্লোজ আসলে আপনারা অফ করে দেবেন। এভাবে আপনারা এই পেন ড্রাইভটা বুটেবল করে নেবেন। সো আমি এটুকু অপেক্ষা করতেছি। আসসালামু আলাইকুম। তো অবশেষে আমাদের পেন ড্রাইভটা বুটেবল হয়ে গেছে। বুটেবল হওয়ার পর মানে এটা শেষ হওয়ার পর এখানে যেটা ছিল শেষ হওয়ার পর আপনাদের একটা ক্লোজ অপশন আসবে, আপনারা সেটা ক্লিক করে অফ করে দেবেন। আমার ভুল হয়ে গেছে, আপনাদের দেখানোর কথা মনে ছিল না, আমি ভুল করে অফ করে দিয়েছি। তো আপনারা ক্লোজ অপশন পাবেন, সেটা অফ করে দেবেন। আর ক্লোজ অপশন পাওয়া যায় আপনারা যদি পেন ড্রাইভে যান, আপনাদের এই যে ডিসপিসি আসার পরে যে পেন ড্রাইভে যান, আপনারা এরকম ফাইলগুলো দেখতে পাবেন। এর মাধ্যমে এই যে সেট আপ, এটা যদি আসে তাহলে ভাববেন আপনার পেন ড্রাইভটা বুটেবল হয়ে গেছে। অথবা আপনাদের এই ড্রাইভারে চেঞ্জ হয়ে যেতে পারে, এরকম হয়ে যেতে পারে। সেটা হলে বুঝবেন যে আপনার পেন ড্রাইভটা বুটেবল হয়ে গেছে। এইভাবে আপনারা পেন ড্রাইভটা বুটেবল সহজে বুটেবল করতে পারেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর এই কোথায় কোথায় যাচ্ছেন, ভিডিওটা ভালো লেগেছে, শেষ হয়ে গেছে। এবার আপনারা ভিডিওটা লাইক দেবেন, পছন্দ হলে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। স্মল টেক লাইভ চ্যানেল সাবস্ক্রাইব তো মাস্ট। সো আজকের মতো এটুকুই। পরবর্তীতে কি বিষয়ে ভিডিও চান কমেন্ট করুন। আসসালামু আলাইকুম। আর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে উইন্ডোজ দেওয়া যায়। তবে ল্যাপটপ এবং কম্পিউটার মাদারবোর্ডের উপর ডিপেন্ড করে উইন্ডোজ হয়, মানে সেটিং টেটিং করতে হয়। সো আসসালামু আলাইকুম।